হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা যে ছবিটা নিয়ে কথা বলবো, অ্যাকচুয়ালি এটা কিন্তু রিসেন্ট টাইমের মুক্তিপ্রাপ্ত কোনো ছবি নয়। এই ছবিটা প্রায় এক যুগ পুরনো একটা ছবি। সেটা ক্যালেন্ডার ওয়াইজ হতে পারে, আমাদের কাছে কিন্তু এই ছবিগুলো কখনোই পুরনো হবে না। এখনও এই ছবিগুলো যখন টেলিভিশনে আসে, বিভিন্ন টিভি চ্যানেলে আসে, আমরা কিন্তু ছবিগুলো এনজয় করি। হটস্টারেও অ্যাভেলেবেল আছে, আমরা মাঝে মধ্যেই দেখতে ইচ্ছা করে, আমরা দেখেই ফেলি। সো গতকালকে এমনটাই হয়েছে, আমার ইচ্ছে হলো যে জিদ্দার একটা সিনেমা দেখি। তো জোশ যখন এসছে, আমরা এই ছবিটাই দেখে নিই। তো এই ছবিটা দেখার পরে আমার মনে হলো যে রিভিউটা করার দরকার, ঠিক আছে? কারণ দেখুন, যেই সময় এই ছবিগুলো মুক্তি পায় আর কি, 2010, 11, 12 ওই সময়টা, মানে এত আর কি রিভিউ ফিভিউ হতো না, ইউটিউব চ্যানেলের এত বলবালাও ছিল না। সেই সময় ওই টিভিতেই, খবর চ্যানেলেই রিভিউ আসতো, বা ওই খবরের যে কাগজ সেখানে হয়তো রিভিউ আসতো। মানে এইভাবে হয়তো সোশ্যাল মিডিয়াতে কেউ রিভিউ দিত না। 2019-এ আমাদের অরিত্রদা চ্যানেল খুলেছে আর কি, নিজের ইউটিউব চ্যানেল। তারপর তো অনেকেই এসছে। তো যাই হোক, যখন আমরা সুযোগ পেয়েছি এই সমস্ত ছবিগুলো নিয়ে কথা বলা উচিত। প্রত্যেকটা ছবি সেই সময় দাঁড়িয়ে অনেক এরকম বড় বড় ছবি রয়েছে যেগুলো সত্যি বলতে আমাদের কাছে হয়তো এভারগ্রিন হয়ে থাকবে। জোস ছবিটা কিন্তু আরেকটা রিমেক ছবি ছিল। তোমরা সকলেই জানো যে ওই সময়টা প্রত্যেকেই রিমেক করেছে, সাউথের থেকে কপি করেছে প্রত্যেকেই, মানে প্রত্যেক অভিনেতা অভিনেত্রী, প্রত্যেক প্রডিউসার সব রিমেক ছবি এনেছে। এবং এই ছবিটাও সেরকমই 2005-এর একটা ছবি ছিল রবি তেজার, যে ছবিটার নাম হচ্ছে ভদ্রা। সেটাও কিন্তু সুপারহিট ছিল আর কি সাউথে। তো সেই ছবির কিন্তু একটা তেলেগু ছবি ছিল, তো সেই ছবির একদম ফ্রেম বাই ফ্রেম রিমেক ছিল। তবুও জোশ কিন্তু আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু ভালোই সফলতা অর্জন করেছে, সাকসেসফুল ছিল। 2010-এর এটা হয়তো খুব সম্ভবত সেকেন্ড হাইয়েস্ট বক্স অফিস কালেকশন করেছিল আর কি, যেটা প্রায় 5 কোটির উপরে ছিল আর কি কালেকশনটা, এরকমই কিছু আপডেট আছে। এবং সেই সময় 2010-এর বিগেস্ট গ্রসার ছিল আর কি দুই পৃথিবী ছবিটা, এটা তোমরা প্রত্যেকেই জানো। জোশ কিন্তু রমরমিয়ে চলেছিল, বিশেষ করে গ্রাম বাংলার সিঙ্গেল স্ক্রিনে জাস্ট আলাদাই রান করেছিল ছবিটা। এবং আমি গ্রামে গিয়েই ছবিটা দেখেছিলাম, জোশ আমার মনে পড়ে এখনো। তো অ্যাকচুয়ালি এমন কিছু ছবি আমরা পেয়েছিলাম সেই সময় দাঁড়িয়ে, যেগুলো হয়তো গ্রাম বাংলা সিঙ্গেল স্ক্রিনটাকে উজ্জ্বল করে রেখেছিল, সেখানকার দর্শকের মানে যে ক্রেজ সেটাকে জাগিয়ে রেখেছিল, উচ্ছ্বাসটাকে জাগিয়ে রেখেছিল, এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাই না। সেই সময় রিমেক হওয়া সত্ত্বেও কিন্তু মানুষ ছবিগুলো খুবই এনজয় করেছে, কারণ এতটা সোশ্যাল মিডিয়া ছিল না, এতটাও ইউটিউব ছিল না। তোমরা দেখবে যে বলিউড থেকে মাঝে মাঝেই রিমেক ছবি আসে, কপি ছবি আসে, যেটা অক্ষয় কুমার করলো বা রিসেন্টলি বরুণ ধাওয়ান করলো। ছবি একটাও কিন্তু ওয়ার্ক করেনি, কোনো ছবি কিন্তু ওয়ার্ক করেনি, বক্স অফিসে বড় ডিজাস্টার হয়েছে। তো এটা হচ্ছে বলার, দর্শক এখন সব মানে কি বলবো, একটা রিয়েলিস্টিক ব্যাপার খোঁজে বা একটা মৌলিক গল্প খোঁজে। তো যাই হোক, আমরা হয়তো এই জায়গাটা বুঝতে পেরেছি, আমাদের বাংলা ইন্ডাস্ট্রি মেকাররা হয়তো এই জায়গাটা বুঝতে পেরেছেন, যার জন্য তারা এখন ভালো কিছু করার চেষ্টা করেন, ভালো মৌলিক গল্প আনার চেষ্টা করেন, সেটা আমরা প্রত্যেকেই জানি। বাট সেই সময় দাঁড়িয়ে একচেটিয়া কপি ছবি নিয়ে কাজ হয়েছে, রিমেক ছবি নিয়ে কাজ করেছে, কিন্তু ছবিগুলো কিছু আউটপুট খুবই ভালো এসছে। যেমন জোশ বলো, বস বলো, ওয়ান্টেড বলো, এই ছবিগুলো দুর্দান্ত আউটপুট ছিল আর কি। রিমেক হওয়া সত্ত্বেও কিন্তু প্রেজেন্টেশন দুর্দান্ত ছিল। এবং অবশ্যই সেখানে আমাদের জিদ্দার পারফরমেন্স ছিল অন্য লেভেলের। সেখানে হয়তো আমাদের সাউথের কিছু অ্যাক্টরদেরকেও হয়তো মানে টেক্কা দিতে পারেন, এরকম কিছু অভিনয় বা তার কাজ আমরা পেয়েছিলাম সেই সকল ছবিগুলোর মধ্যে আর কি। ফাইটার তার মধ্যে একটা ছবি ছিল। এটাই হচ্ছে মেন বিষয়। রিমেক বা কপি হওয়ার সত্ত্বেও কিন্তু ফ্রেম বাই ফ্রেম বিষয়টাকে আমরা একদম পড়তে দিইনি, মানে কোনো জায়গায় বোরিংনেসটা কাজ করেনি। দর্শক কিন্তু সেই চোখ বড় বড় করেই ছবিগুলো এনজয় করেছে, খুবই এঙ্গেজিং ছিল সেই ব্যাপারটা। সবার ঊর্ধ্বে এই জোশ ছবিটা কিন্তু একটা বড় ছবি ছিল জিৎ এবং SVF এর। এই ছবির মধ্যে আমরা আমাদের সঙ্গীত পরিচালক হিসেবে আমরা জিৎ গাঙ্গুলিকে পেয়েছি, শ্রাবন্তী চ্যাটার্জিকে পেয়েছি। একটা সুপারহিট জুটি ছিল আর কি সেই সময়, জিৎ এবং শ্রাবন্তী। পাশাপাশি এই ছবির মধ্যে বলিউড থেকে ভিলেন আনা হয়েছিল আর কি পুনিত ইসরারকে, যেখানে খুব দারুণ কাজ করেছেন আর কি এই ছবির মধ্যে। পাশাপাশি আমাদের তাপস পাল এই ছবির মধ্যেও কাজ করেছিলেন, আরও একটা লেজেন্ডারি অ্যাক্টর বলতে পারো। সো সব মিলিয়ে আমি এটা দেখেছি, সেই সময় ছবিগুলো দেখে এটা উপলব্ধি করতে পারি যে সীমিত বাজেটের মধ্যেও কিন্তু একটা বড় কিছু পরিকল্পনা করা যেত, বড় কিছু প্ল্যানিং করা যেত। কিন্তু যত দিন গেছে, সত্যি বলতে এই সব জায়গাতেই কিন্তু ওই টাকাটাই মেন গুরুত্বপূর্ণ একটা পার্ট হয়ে দাঁড়িয়েছে, সেটা আমরা প্রত্যেকেই জানি। এখন ছবি করলেই শুধু হবে না, সেখানে বাজেট কতটা ঢালতে হবে, এটাই হচ্ছে মেন বিষয় আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে। কারণ ছবিগুলোও তো সেরকম রান করতে হবে, দর্শককে তো সিনেমা হলে আসতে হবে, তবেই তো আগামী পরিকল্পনা করা যায়। এই ছবির প্রত্যেকটা পার্টের কাজ কিন্তু আমার দারুণ লেগেছে। সেটা তুমি অ্যাকশন বলো, সেটা তুমি এই ছবির ইমোশন বলো, এই ছবির কমেডি পার্ট বলো, এই ছবির রোম্যান্স বলো, প্রত্যেকটা গান বলো, প্রত্যেকটা জিনিস কিন্তু ছিল দেখার মতো। বিশেষ করে
করে আমি এখানে যদি পারফরমেন্সটা নিয়ে আগে কথা বলি, আমাদের জিৎ দা, তাপস পাল লেজেন্ডারি অ্যাক্টর, তারপরে পুনিত ইসরার, শ্রাবন্তী চ্যাটার্জি প্রত্যেকে কিন্তু দুর্দান্ত কাজ করেছেন। আমাদের লাবণী সরকারও এই ছবির মধ্যে কাজ করেছেন। সবার কাছ থেকে কিন্তু বেস্ট পারফরমেন্স পেয়েছে এই ছবির মধ্যে। পাশাপাশি আমরা যদি অ্যাকশন দিকটা নিয়ে কথা বলি, জবরদস্ত কিছু অ্যাকশন ছিল আর কি এই ছবির মধ্যে। সেই সময় এরকম রিয়েলিস্টিক অ্যাকশন কিন্তু দর্শক দারুণ এনজয় করতো, হোক না সেটা ওভার দ্য টপ, হোক না সেটা উড়ে উড়ে যাচ্ছে এরকম কিছু, বাট দর্শক সেটাই কিন্তু দুর্দান্তভাবে এনজয় করতো। সিনেমা হল রীতিমতো স্টেডিয়ামে আর কি রূপান্তরিত হতো। তারপর প্রত্যেকটা গান এই ছবির মধ্যে, সত্যি বলতে সেই সময় দাঁড়িয়ে আমাদের জিৎ গাঙ্গুলির আলাদাই ম্যাজিক কাজ করতো আর কি। সব সিনেমাতেই তার সিনেমার গান সুপারহিট। এই ছবির মধ্যে কেন আজকাল, যেটা নচিকেতা গেয়েছেন, তারপর খুঁজেছি তোকে রাত বেরাতে, শ্রাবন্তী চ্যাটার্জি এবং জিৎকে এই গানটার মধ্যে দুর্দান্ত লেগেছে। গানটাও সলিড, এই সময় দাঁড়িয়েও গানটা হিট। আরো একটা স্যাড সং ছিল যেটা পীড়িত করোনা বলে একটা গান, দুর্দান্ত ওয়ার্ক করেছিল আর কি ছবির মধ্যে। দেখো, আমি মনে করি যে জোশ এমন একটা ছবি তুমি যতবারই দেখবে সেটা নতুন জোশ নিয়েই দেখবে, নতুন জোশের সাথেই দেখবে, কোনো জায়গায় কিন্তু বোর ফিলটা আসবে না। যাই হোক, এই ছিল বলার এই ছবিটা নিয়ে। এই ছবির গল্পটা নিয়ে কিন্তু আমি কথা বলিনি, কারণ প্রত্যেকেই মানে অধিকাংশ মানুষ এই ছবিটা দেখা হয়ে গেছে। একটা লাভ রিভেঞ্জ ড্রামা। যদি গল্পটা না জানো আরেকবার দেখে নাও, ভালো লাগবে সিনেমাটা দেখতে। তো যাই হোক, এই ছিল বলার। তোমাদের বক্তব্য, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই। পাশে থাকা সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছো, পাশে থাকা বেল প্রেস করে দিই পরবর্তী ভিডিওগুলো আপলোড। থ্যাংক ইউ, টাটা।